টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 17 থেকে সময় এবং কার্য। সময় কার্যর এর আগে 78 পর্যন্ত অঙ্ক হয়েছে, আজ করব 79 থেকে পরবর্তী অঙ্কগুলো। তো শুরু করা যাক আজকের পর্ব। প্রথম যে অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে 79 দাগের অঙ্ক। এটা বলেছে এ, বি এবং সি দৈনিক 300 টাকা উপার্জন করে। এ এবং সি একসাথে 188 টাকা উপার্জন করে এবং বি এবং সি একসাথে 152 টাকা উপার্জন করে। সি এর দৈনিক উপার্জন কত? এই অঙ্কটা সম্পূর্ণ ভিন্ন ধরনের আগের অঙ্কের চেয়ে। তো এটা যেটা বলা আছে মেনলি তিনজনের একসঙ্গে উপার্জন দেওয়া আছে এবং দুজন দুজন করে আলাদা উপার্জন দেওয়া আছে। সেখান থেকে আমরা সির উপার্জন বের করব। তো তিনজনের উপার্জন আছে এ প্লাস বি প্লাস সি। তো তিনজনের উপার্জন তো এক্ষেত্রে 300 টাকা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি এটাতে দেওয়া আছে কি এ আর সি এর উপার্জন হচ্ছে 188 টাকা, আর বি এবং সি এর উপার্জন হচ্ছে 152 টাকা। সি এর উপার্জন কত? এই প্রথমটা থেকে। আচ্ছা, এই ক্ষেত্রে এটাতে তিনজনের উপার্জন আছে। এখান থেকে যদি আমি এ আর সি এর উপার্জন, দ্বিতীয়টা যেটা বলেছে এ সি এর উপার্জন কত? 188 টাকা। তাহলে এখান থেকে আমরা কি বের করব? বি এর উপার্জন সমান কত হবে? 300 মাইনাস 188। তার মানে কত হচ্ছে? এটা 112। বি এর উপার্জন। এবারে সি এর উপার্জনটা, সি এর উপার্জন বের করব কি করে? এই সে বি আর সি সেটা পরে আসবে। বিটা বেরোলো। এবারে বি প্লাস সি এর উপার্জন যেটা, সেটা আমি বের করব। বি এখানে দেওয়া আছে বি আর সি এর উপার্জন 152 টাকা। তো 152 টাকা আমি যদি এটা থেকে বিয়োগ করি তিনজনের উপার্জন থেকে, সেখান থেকে এর উপার্জন পাবো। তাহলে এ এর উপার্জন তিনশো মাইনাস 152। তো এখান থেকে আমরা কত পাবো? এখানে হচ্ছে 8, 14, 148 টাকা। তো এখানে এই এ আর বি পেয়ে গেলাম। এখান থেকে যদি বিয়োগ করে দিই, সি এই দুটো যোগ করে বিয়োগ করে দিই, এটা সি পাবো। অথবা ডাইরেক্ট এখান থেকেই পেয়ে যেতাম, এখানে বি পেয়ে গেছি। তো বি যদি এখান থেকে বিয়োগ করে দিই, এখান থেকে সি পেয়ে যাব। সি এর উপার্জন বি সি এর উপার্জন 152 টাকা, আবার বি এর উপার্জন শুধু 112 টাকা। তাহলে 52 থেকে 112 যদি বিয়োগ করি, সেখানে আমরা পাচ্ছি কত? 40 টাকা। তাহলে আমরা বলতে পারি যে সি এর উপার্জন হচ্ছে 40 টাকা। এক্ষেত্রে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এই যে অংশটা পরে বের করা হলো, এটার আর প্রয়োজন হবে না। তো এটা দিয়েও বের করা যেত। এই দুটো যোগ করে এ বির উপার্জন পেতাম। এখান থেকে যদি বিয়োগ করে দিতাম, সেখান থেকে সির উপার্জন পেতাম। বেকার এখানে এক্সট্রা বেশি সময় যেত। সেই জন্য শুধু বি এর উপার্জন বের করে সেখান থেকে যদি বিয়োগ করে দিই, তাহলে এখান থেকে সি এর উপার্জনটা পেয়ে যাব। চলে যাচ্ছি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা দেখে নিই। এটা 80 দাগের অঙ্ক। কী বলেছে? এ, বি এবং সি কে একটি কাজ 529 টাকার একটি কাজে নিযুক্ত করা হলো। এ এবং বি একসাথে কাজের 19/23 অংশ এবং বি ও সি একসাথে কাজের 8/23 অংশ করলো। একে কত টাকা দিতে হবে? তো এখানে এটা একটু অন্য রকমের অঙ্ক। এ বি সি মোট তিনজনে মিলে যেটা করেছে কি 529 টাকার কাজটা কমপ্লিট করেছে। এখানে তাহলে এবিসি তিনজনে মিলে কত টাকা পাবে? 529 টাকা। তাহলে এ প্লাস বি প্লাস সি এর তিনজনের উপার্জন 529 টাকা। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা এখানে দেখলাম কি এ এবং বি একসাথে এত অংশ হচ্ছে, আবার বি সির একসাথে এত অংশ হচ্ছে। এ কত টাকা পাবে? যেহেতু এ আমরা বের করব, সেহেতু এর সঙ্গে আমি বাকি বি সি এর অনুপাতটা বের করলে সেখানে অংশ হিসেবে আমরা অংশ করে
টাকাটা বের করে নিতে পারবো। এখানে বি এ আর বি আছে, এখান থেকে কিন্তু বের করা যাবে না। এ বি যদি আমি এখান থেকে করি, এখান থেকে বাকি অংশটা তাহলে সি করবে, সি তাহলে এ বির সঙ্গে সির অনুপাত হচ্ছে। আবার দ্বিতীয়টা যদি করি বি সি আছে, বি সির সঙ্গে এর অনুপাত হচ্ছে, এটা তাহলে আলাদা থাকছে, সেই জন্য এই দ্বিতীয়টা থেকে যদি বের করি অংশ তাহলে কিন্তু এর টাকাটা সহজে পেয়ে যাব। তাহলে দ্বিতীয়টা থেকে বের করব এই দুজনে এর কাজের অংশ, এর কাজের অংশ, এর কাজের অংশটা কত 1 মাইনাস 8/23, কারণ বিসি মিলে 8/23 অংশ করেছিল, তাহলে এটা 1 মাইনাস 8/23 তার মানে 15/23। তাহলে এ অনুপাত বি প্লাস সি এর কাজের অংশ যেটা হবে, তাহলে এটা সমান কত হবে না এতে 15/23 অনুপাত 8/23, তার মানে এটাকে আমরা লিখতে পারি 15/8। এবারে আমরা এর টাকাটা বের করব। এর উপার্জন, এর উপার্জন কত হবে, মোট উপার্জন হচ্ছে 529 টাকা। এর সঙ্গে আমরা কি করব না এর অংশটা গুণ করে দেবো। এর অংশটা কত হচ্ছে, এর অনুপাত হচ্ছে 15, এর অংশ হবে 15 বাই এই দুটোর যোগফল মানে 23, 15/23। এইবারে এই 23কে এটা দিয়ে আমরা কাটাকাটি করব, এটা দেখব যে কত থাকে। 23 দিয়ে যদি কাটি 23, তাহলে এটা হচ্ছে কত 23 2-এ 15 তো থাকছে এখানে, আর এইটা 46 69, তাহলে 3-এ হচ্ছে। আচ্ছা এবারে 15 3-এ 45, 4 হাতে 15 2 30 34, 345 টাকা। তাহলে এটাই হবে আমাদের উত্তর, এর উপার্জন হচ্ছে 345 টাকা। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আমরা যদি এই প্রথমটা দিয়ে বের করতাম, এটাতে কি অনুপাত পেতাম না এ প্লাস বি অনুপাত সি, এই অনুপাতটা পেতাম। এখান থেকে কিন্তু এর অনুপাত, এর যে উপার্জনটা সেটা বের করা সম্ভব হতো না, সেই জন্য প্রথমটা আমরা না নিয়ে দ্বিতীয়টা নিলাম। দ্বিতীয়তে বি প্লাস সি ছিল, বি আর সি একসঙ্গে করেছিল, সেক্ষেত্রে আমরা এ আলাদা করে পেলাম, এখানে এর অনুপাত আলাদা করে পেলাম, সেখান থেকে মোট উপার্জন থেকে এটা বের করে নিতে পারবো। নেক্সট অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 81। এটা বলেছে কিম একটি কাজ 3 দিনে এবং ডেভিড একটি কাজ 2 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শেষ করলো এবং 150 টাকা পেল। কিমের ভাগ কত? তো এইখানে যেটা দেখা যাচ্ছে যে কিম কত দিনে কাজ শেষ করে এবং ডেভিড কত দিনে কাজ শেষ করে সেটা দেওয়া আছে। তাহলে কিম একদিনে করে, একের 3 অংশ, আর ডেভিড একদিনে করে সমান 1/2 অংশ। তাহলে দুজনের কাজের, কিম ও ডেভিডের কাজের অনুপাত, ডেভিডের যে কাজের অনুপাত হবে কিম আর ডেভিড, তো এক্ষেত্রে 1/3 অংশ অনুপাত 1/2 অংশ। এটাকে আমি পূর্ণ সংখ্যায় করব। পূর্ণ সংখ্যা করলে এই দুটো লসাগু করতে হয় প্রথমে, এই লসাগু করলে 6 হবে, সেই 6 দিয়ে গুণ করব যেটা হবে সেটা। তো এটাকে 6 দিয়ে গুণ করলে এটাতে 2 হবে, এটাকে 6 দিয়ে গুণ করলে এটা 3 হবে, তাহলে 2:3 এই অনুপাতে ওদের কাজের অনুপাত, এবং ওরা টাকা পাবেও এই অনুপাতে। তাহলে ওদের টাকার অনুপাতটা হচ্ছে মানে উপার্জনের অনুপাত হচ্ছে 2:3। এবারে কিমের ভাগ, তাহলে কিমের উপার্জন কত হচ্ছে 150 টাকা। এবার কিমের অংশটা বের করতে হবে। কিমের অনুপাত হচ্ছে 2, তার অংশ হবে 2 এই দুটোর যোগফল মানে 5, এ কেটে দিলে 5 3 15 0, তাহলে 60 টাকা। কিমের উপার্জন হচ্ছে 60 টাকা। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট অঙ্কে চলে যাই। 82 দাগের অঙ্ক, এটা কি বলেছে দেখে নিই। এ একটি কাজের 1/4 অংশ কাজ 3 দিনে করে, বি কাজটির 1/6 অংশ 4 দিনে করে, উভয় মিলে একসাথে কাজটি করে এবং মোট 180 টাকা পায়। তাহলে এ কত টাকা পাবে? তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা কিন্তু সম্পূর্ণ কাজটি কত দিনে করে সেটা লেখা নেই। তাহলে এ কাজটি করে 1/4 অংশ করে 3 দিনে, 1 অংশ করবে কত
3 গুণিতক 4 দিনে, তার মানে 12 দিনে। আবার বি কাজটি করে কত দিনে, না ওই 1/6 করে 4 দিনে, তাহলে 4 গুণিতক 6, 6 4 24 দিনে। তাহলে এ একদিনে করে কতটা, এ ও বি এর একদিনের কাজের অনুপাত সমান 1/12 অনুপাত 1/24। 24 লসাগু হচ্ছে, এই দুটো যদি আমি লসাগু করি 24 লসাগু হবে, 24 দিয়ে গুণ করলে 2:1। তাহলে এটাই হবে আমাদের দুজনের অনুপাত, কাজের অনুপাত। কাজের অনুপাতে তারা টাকা পাবে। তাহলে এ মোট টাকা হচ্ছে কত, মোট টাকা হচ্ছে 180। তাহলে এ পাবে সমান 180 গুণিতক, এবারে এই যে অনুপাতটা আছে আমি এর অংশটা করব, 2-এর 3 হবে এর অংশ, 6 3 18, 60 হচ্ছে, তাহলে 6 120, 60, 6 2 12 আর 0 একটা। তো এই টাকাটা এ পাবে। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, এ পাবে 120 টাকা। নেক্সট অঙ্ক এটা বলেছে একজন পুরুষ এবং একজন বালক 5 দিনে একসাথে কাজ করে, 800 টাকা মজুরি পেল। পুরুষের কর্মদক্ষতা বালকের 3 গুণ, বালকটির দৈনিক মজুরি কত হবে? এই ক্ষেত্রে দুজনে 5 দিনে 800 টাকা করে, তাহলে পুরুষ ও বালকের একদিনের মজুরি হচ্ছে কত, 800। 5 দিনের মজুরি যদি 800 টাকা হয়, তাহলে একে 5 দিয়ে ভাগ করব, 5 1 5, 6 5 30, 0 এত টাকা, 160 টাকা। এবারে যেটা হচ্ছে কি, যে এদের কর্মদক্ষতা একে অপরের, এই পুরুষের 3 গুণ আর বালকটির 1 গুণ। তাহলে পুরুষের কর্মদক্ষতা বা একদিনের কাজ অনুপাত বালকটির একদিনের কাজ সমান 3:1। 3 গুণ বেশি করতে পারে, সেই জন্য 3:1। এইবারে বালকটি, তাহলে আমাদের যেহেতু বলেছে বালকটির দৈনিক মজুরি, অতএব বালকটির দৈনিক মজুরি সমান 160 গুণিতক বালকটির অংশ এখান থেকে হবে 1/4, তাহলে 40 হচ্ছে, তার মানে 40 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম, বালকটির যে দৈনিক মজুরি হচ্ছে সেটা হচ্ছে 40 টাকা। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এরপর চলে যাই নেক্সট অঙ্কে, 84 দাগের অঙ্ক। এটা কি বলেছে দেখে নিই। এটা বলেছে যে দুজন পুরুষ 1400 টাকার একটি কাজ করলো। প্রথম পুরুষ একা কাজটি 7 দিনে করতে পারে এবং দ্বিতীয় পুরুষ একা কাজটি 8 দিনে করতে পারে। যদি তারা একটি বালকের সাহায্য কাজটি 3 দিনে শেষ করে, তাহলে প্রত্যেকের কত ভাগ হবে? তো এক্ষেত্রে তাহলে এখানে প্রথম পুরুষের একদিনের কাজ কতটা হবে, না প্রথম পুরুষের একদিনের কাজ হচ্ছে সমান 1/7, আর দ্বিতীয় পুরুষের একদিনের কাজ হবে কত, 1/8। বালকের একদিনের কাজ কতটা হবে, 1 - 1/7 + 1/8, তার মানে 1 মাইনাস, তো 7 আর 8 7 8 56, আর উপরে 7 + 8 হবে, আর 7 15, 15/56। তো এটা হলো বালকের একদিনের কাজ। তো এইটা আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে এক্ষেত্রে কী পাচ্ছি, না এক্ষেত্রে 1 হবে না, 1/3 হবে। যেহেতু তারা 3 দিনে 3 জনে মিলে কাজ শেষ করে, তাহলে 3 জনের একদিনের কাজের পরিমাণ হচ্ছে 1/3 অংশ। সেটা থেকে আমরা বিয়োগ করব
1-এর 3 থেকে এটা বিয়োগ করব। এটা বিয়োগ করলে কি পাবো না, এই 3 আর 56 যদি আমি লসাগু করি, এই ক্ষেত্রে আমি লসাগু পাচ্ছি কত, 3 আর 56। এটা 3 দিয়ে কাটবে না, তাহলে দুটো গুণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তাহলে আমাদের যদি ক্যালকুলেশন করি, এটা 6 3 18, 5 3 15, 16, 168 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটা হবে 56 আর এটা 45, 15 দিনে 45। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, এখানে থাকছে 11/168। এটাই হবে আমাদের বালকের একদিনের কাজের পরিমাণ। এবারে 3 জনের কাজের অনুপাত। কত হচ্ছে, প্রথম জনের যেটা হচ্ছিল 1/7, দ্বিতীয় জনের 1/8 আর তৃতীয় জনের 11/168। এই তিনটে যদি অনুপাত করি তাহলে কি আসে, এই তো এদের লসাগু করলে 168 লসাগু হবে। তাহলে এটাকে যদি 168 দিয়ে করি, 7 2 14, 28 7 4 28, মানে 24 হচ্ছে। 24, দ্বিতীয়টা 8 2 16 21, আচ্ছা তৃতীয়টা 11 থাকছে। এইটা হচ্ছে 3 জনের কাজের অনুপাত। এবারে এই অনুপাত থেকে আমরা 3 জনের টাকার ভাগটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথম পুরুষের উপার্জন সমান কত হচ্ছে, 1400 গুণিতক 24 বাই টোটাল যেটা হচ্ছে, তিনটে যদি যোগ করি এটা হবে 45 11 56, 24/56। তো এটা যদি ক্যালকুলেশন করি, এটা গিয়ে দাঁড়াবে 600। দ্বিতীয় পুরুষের উপার্জন 1400 গুণিতক এটা হবে 21/56। তাহলে এই ক্ষেত্রে এটা যদি ক্যালকুলেশন করি, এটা দাঁড়াচ্ছে কত না, 525 টাকা। আবার তৃতীয় জন বা বালকের উপার্জন কত হচ্ছে, 1400 গুণিতক 11/56। তো এটার যদি ক্যালকুলেশন করি, এটা কত দাঁড়াবে, এটা হচ্ছে 275। এটা এইভাবে বের করতে পারি, বা টোটাল টাকা থেকে এই দুটো যোগ করে বিয়োগ করতে পারি, সেটাও হবে, বিভিন্ন রকমভাবে করা যায়। তো এই 3 জনের অনুপাত বেরিয়ে, 3 জনের টাকার পরিমাণ বেরিয়ে গেলে এক্ষেত্রে 3টে বের করার দরকারও হবে না, প্রথম দুটো কোথায় ম্যাচ করছে সেটা আমরা দেখে নেব। তো 600 525, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের দ্বিতীয়টা উত্তর হবে 600 525 আর 275 টাকা। তাহলে 3 জনের টাকার পরিমাণ হচ্ছে এইটা। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 85 দাগের অঙ্ক। কী বলেছে একবার দেখে নিই। একটি নির্দিষ্ট পরিমাণের অর্থ এ এর 21 দিনের জন্য এবং বি এর 28 দিনের জন্য মজুরি দেওয়ার জন্য যথেষ্ট। সমপরিমাণ অর্থ উপার্জনের কত দিনের মজুরি জন্য পর্যাপ্ত? তো এক্ষেত্রে আমাদের টোটাল যে মজুরির পরিমাণ সেটা আননোন আছে। এক্ষেত্রে বলেছে এ 12 দিনের জন্য মজুরি পাবে, আর 12 দিনের কাজের জন্য বি 28 দিনের কাজের জন্য মজুরি পাবে। তারপরে বলছে যে ওই পরিমাণে মজুরি, যে পরিমাণে মজুরি দেওয়া হয়েছে সেই পরিমাণের অর্থ তো কত দিনের জন্য পর্যাপ্ত হবে, মানে ওই দুজনকে মজুরি দিয়ে কতদিন মজুরি দেওয়া যাবে, যে পরিমাণে অর্থ আছে। তো এই ক্ষেত্রে আমরা একটা, যেহেতু মজুরির ব্যাপারটা এখানে উল্লেখ হয়েছে, তো এটা আমরা জানা নেই, তো সেটা একটা ধরে নেব যে টোটাল মোট অর্থ আছে, একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ বলেছে, তো মোট টাকার পরিমাণ সমান এক্স টাকা। তো যদি টোটাল এক্স টাকা হয়, তাহলে 21 দিনের মজুরি কত হবে না, 21 দিনের জন্য যদি যে কাজটা করবে, একদিনের জন্য 1/21 অংশ করে, তাহলে কাজের অংশের অনুপাতে মজুরি ভাগ হবে। তাহলে এ পাবে x/12 এই পরিমাণে টাকা, আর বি পাবে
এক্স বাই বির কত হয়েছে 28 দিনের জন্য এক্স বাই 28 টাকা। এই দুজনের এই পরিমাণে মজুরি পাবে। এইবারে বলেছে এ বি একত্রে কী করবে, একদিনের মজুরি পাবে। এ প্লাস বি একদিনে পাবে এক্স বাই 21 প্লাস এক্স বাই 28। তো এই দুটো যদি যোগ করি তাহলে এই দুটো যোগ করলে এখান থেকে ক্যালকুলেশন করলে এটা 21 আর 28 এর লসাগু করবো আমরা, 7-এ চলে যাবে, 7 3 21, 7 4 28। তো 7 3 21, 21 4 এইটা 84। তাহলে এর লসাগু আমরা পাচ্ছি এক্ষেত্রে 84 হচ্ছে। তাহলে এটা হবে 4x আর এটা হচ্ছে 3x, তার মানে 7x বাই 84। তো এটা কেটে যাবে 7 দিয়ে, 7 1 7, 7 2 14, 12। তার মানে x বাই 12 হচ্ছে এক্ষেত্রে মোট টাকার পরিমাণ একদিনে দুজনে মিলে একদিনে পাবে এই x বাই 12 টাকা। তো তাহলে a প্লাস বি একদিনে পাবে x বাই 12 টাকা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে 12 দিনের জন্য টাকা, ওই টাকা থেকে x টাকা দিয়ে 12 দিন মজুরি চালানো যাবে। তাহলে ঘুরিয়ে বলতে পারি যে 12 দিনের জন্য ওই টাকায় মজুরি দেওয়া যাবে। তাহলে এক্ষেত্রে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 86 দাগের অঙ্ক দেখে নিই এটা কি বলেছে। এ একটি কাজ 10 দিনে, বি 15 দিনে করতে পারে। তারা 5 দিনে কাজ করে বাকি কাজ সি 5 দিন কাজ করলো, তারপরে সি 2 দিনে শেষ করলো। যদি তারা পুরো কাজের জন্য 1500 টাকা পায় তাহলে বি এবং সির দৈনিক মজুরি কত হবে? তো এই ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে যে এ আর বি, এ একদিনে করে 1/10 আর বি একদিনে করে এটা 1/10 দিনে করে, এটা 15 দিনে করে, তাহলে 1/15। আচ্ছা, এরা দুজনে একসঙ্গে করে, এ প্লাস বি একদিনে করে 1/10 প্লাস 1/15। লসাগু করলে এটা 30 হবে, এটাতে 3, এটাতে 2, মানে 5/30, মানে 1/6। তাহলে এ বি দুজনে মিলে একদিনে যেটা করে সেটা হচ্ছে 1/6। এবারে আমরা কি করব? তো এক্ষেত্রে আমরা কি করব যে প্রত্যেকটা আলাদা আলাদা বের করব। যেহেতু আমাদের লাস্টে বি আর সি এর দৈনিক মজুরি চেয়েছে, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা কাজের অংশ বের করতে হবে। তো এর তাহলে 5 দিনে কাজের পরিমাণ 1/10 গুণিতক 5, এটা একদিনের কাজের পরিমাণ ছিল, তাহলে 1/2। আচ্ছা, বি এর 5 দিনে কাজের পরিমাণ যেটা হচ্ছে সেটা কত না 1/15 গুণিতক 5, তার মানে 1/3। এই দুটো আমরা এ বি পেয়ে গেলাম। তাহলে সি এর 2 দিনের কাজের পরিমাণ, সি এক্ষেত্রে সি কী করে না, এই যে এখানে আমরা যে দুজনে মিলে 5 দিনে এই পরিমাণ এটা প্লাস এটা করেছে, তো বাকি যে কাজটা সেটা সি করবে। সি কত দিনে করবে? সেটা সি 2 দিনে শেষ করবে। তাহলে সি এর 2 দিনের কাজের পরিমাণ হচ্ছে, যেটা সি যে কাজটা করে সেটা হচ্ছে কি না সি এর কাজের পরিমাণ সেই 2 দিনে যত দিন আছে সেটাই পুরোটাই কাজের পরিমাণ। 1 মাইনাস 1/2 প্লাস 1/3, 1 মাইনাস এটা 6 হবে। এর লসাগু এখানে 2 প্লাস 3 প্লাস 2 মানে 5, 5/6। 1 মাইনাস 5/6 মানে 1/6।
তো এটাই হচ্ছে সি এর কাজের পরিমাণ। এবারে তিনজনের কাজের অনুপাত আমরা বের করব, সেখান থেকে আমরা মজুরি পেয়ে যাব। তাহলে এ অনুপাত বি অনুপাত সি, এক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 1/2 অনুপাত 1/3, সরি এটা দেখতে অসুবিধা হচ্ছে একটু, 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/6, এই তিনজনের কাজের অনুপাত। এটাকে যদি আমি পূর্ণসংখ্যায় করি, এই তিনটে লসাগু করব, লসাগু করলে আমাদের 6ই হবে। তো 2, 3 আর 6, 2 দিয়ে যদি করি 1, 3, 3, আবার 3 দিয়ে যদি করি 1, 1, 1, তাহলে 6 হচ্ছে। 6 দিয়ে গুণ করব, এটা হচ্ছে 3, এটা 2, এটা 1, তাহলে 3:2:1 অনুপাতে তারা কাজ করেছে এবং তাদের তাহলে দৈনিক কাজের এখান থেকে তাহলে এই অনুপাতে তার কাজের পরিমাণ যদি এটা হয়, এই অনুপাতে 1500 টাকা ভাগ হবে। তাহলে বি এর মজুরি 1500 গুণিতক বি এর অংশ 2/5/6, এইটা। তাহলে বি এর অংশটা এখান থেকে আমি বের করব, এটা 6 দিয়ে 12, 6 5 30, এইটা তাহলে হচ্ছে 500 টাকা বি এর কাজের অংশ। তাহলে সি এর কাজের অংশ, সি এর মজুরি হচ্ছে 1500 গুণিতক সি এর অনুপাতটা 1, তাহলে 1/6, তো টোটাল অনুপাত 6, এটা তাহলে 250 হবে ওই একই রকমভাবে, তাহলে এটা 250 টাকা। তাহলে দুজনের বি এবং সি এর দৈনিক মজুরি, এক্ষেত্রে আমরা তো এই যদি উত্তর দুটো ভেবে নিই তাহলে কিন্তু ভুল উত্তর হবে। এইরা কিন্তু এদের মজুরি কত পাচ্ছে 5 দিনের জন্য, এটা 5 দিন, বি 5 দিনের জন্য, সি 2 দিনের জন্য পাবে। সি 2 দিন কাজ করেছে, এটা 2 দিনের হবে, সি 2 দিন কাজ করেছে। তাহলে এটার 1 দিনের কাজের দৈনিক মজুরি চেয়েছে, তাহলে বি এর দৈনিক মজুরি সমান 500, এটা 5 দিনের জন্য, বাই 5 হবে মানে 100 টাকা। আর সি এর দৈনিক মজুরি, সি এর 250 ছিল, সেটাতে 2 দিনের কাজ, এটা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে 175 টাকা, সরি 125 টাকা। তাহলে এক্ষেত্রে দুটো পেলাম, 100 টাকা আর 125 টাকা। তাহলে দুজনের টোটাল মজুরি কত হচ্ছে, বি এবং সি এর দৈনিক মজুরি 100 + 125 মানে 225। তাহলে আমাদের উত্তর হবে 225, 100 + 125 সমান 225 হচ্ছে আমাদের উত্তর। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 225, দুজনের দৈনিক মজুরির পরিমাণ। তো আশা করি বুঝতে অসুবিধা হয়নি। চলে আছি পরবর্তী অঙ্কে। নেক্সট অঙ্ক 87 দাগের অঙ্ক, এটা একটু অন্যরকমের অঙ্ক। বলেছে একজন শ্রমিকের দৈনিক মজুরি 100 টাকা, 5 জন শ্রমিক 10 দিন, এখানে 5 জন শ্রমিক 10 দিনে কাজটি করতে পারে। যদি 20 টাকা দৈনিক বেশি দেওয়া হয় তাহলে তারা 25% বেশি কাজ করতে রাজি হয়। যদি প্রস্তাবটি স্বীকৃত হয় তাহলে মোট কত টাকা বাঁচবে। এই ক্ষেত্রে দুটো কন্ডিশান দেওয়া আছে। একটা হচ্ছে কি, যে 5 জন শ্রমিক ছিল, যেটা 10 দিনে তারা কাজ করতে পারত, প্রত্যেক দিন মজুরি ছিল 100 টাকা। এইবারে কি হয়েছে, 100 টাকা যেটা ছিল সেটা বেড়ে 120 টাকা হয়েছে। প্রথমে 100 টাকা ছিল মজুরি, 100 টাকা থেকে বেড়ে 120 টাকা হলো। এইবারে কাজের 5 জন শ্রমিক তো ফিক্সড আছে, 5 জন শ্রমিক তো এরা চেঞ্জ হচ্ছে না। এইবারে বলছে কি 10 দিনে কাজটি শেষ করত, হ্যাঁ 10 দিনে শেষ হতো, সেটা এখন তারা 25% বেশি করে কাজ করবে। সেটা কদিনে শেষ হবে সেটা আমাদের বের করতে হবে। তো 25% যদি বেশি কাজ করে, আগে যদি 100% কাজ করতো সেটা 125% কাজ করছে এখন। তো তাহলে আমাদের সেখান থেকে দেখতে হবে যেটা কদিনে কাজটি শেষ করতে পারবে, এবং সেখান থেকে আমাদের যে মজুরিটা সেটা বের করে নিয়ে আমরা দুটো বিয়োগ করলে সেখান থেকে আমরা কত টাকা বাঁচবে সেটা পেয়ে যাব। দেখা যাক কী করে করা যায়। এখানে তাহলে 5 জন যে শ্রমিক আছে তারা যেহেতু 10 দিনে কাজটি করে, তাহলে 5 জনের একদিনের কাজ হবে কত,
কাজ হচ্ছে 1/10 অংশ। এইবারে কি করেছে না এদের তাহলে 1/10 অংশ করছে, এরপরে কী করছে 25% এরা বেশি কাজ করবে বললো। তাহলে 5 জন শ্রমিকের একদিনে যদি 25% বেশি কাজ করায় একদিনের কাজ, এই 5 জনেরই একদিনের কাজ হবে কত, 1/10 গুণিতক এর 25% আমাদের বের করতে হবে, এত এর 125%। বেশি 25% বেশি, 25% বের করলে হবে না, 25% বেশি মানে 125%। তাহলে যেটা হচ্ছে সেটা কত না 1/10 গুণিতক 125/100। তো এটা যদি কেটে দেই 25-এ কাটি, 25 5-এ, 25 4-এ, 5 2-এ, তাহলে 1/8, 1/8 অংশ। তাহলে 5 জন শ্রমিকের একদিনের কাজ হচ্ছে 1/8 অংশ। তার মানে 25% বাড়ার পরে তারা যেহেতু 1/8 অংশ কাজ করে মানে 8 দিনে কাজটি শেষ করতে পারছে, অতএব তারা 8 দিনে কাজটি শেষ করবে। এটাই আমাদের বের করার দরকার ছিল, শেষ করবে। তো এইবারে যেটা হচ্ছে যে প্রাথমিকভাবে প্রাথমিক মজুরি কত ছিল না, প্রাথমিক মজুরি ছিল এরকমের যে 100 টাকা করে দৈনিক দেওয়া হতো, সেটা 5 জনের জন্য এবং সেটা 10 দিনের জন্য। তাহলে এটা যদি আমি গুণ করি এটা হবে 5,000 টাকা। আর বর্ধিত মজুরিটা কি হলো না, সেটা 20 টাকা বেশি দেওয়া হলো, মানে 120 টাকা দেওয়া হলো, সেটা ওই 5 জনের জন্য, কিন্তু 8 দিনে, যেহেতু 8 দিনে কাজটি শেষ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি না, এটা গুণ করলে আমাদের পাচ্ছি 40, 12,48, তাহলে 4,800 টাকা। এইবারে প্রথমে মজুরি ছিল 5,000 টাকা, এখন মজুরি হলো 4,800 টাকা। তাহলে টাকা বাঁচবে, আমাদের কত টাকা বাঁচবে সেটা বের করতে হবে, সমান 5,000 মাইনাস 4,800, মানে 200 টাকা বাঁচবে। তাহলে এটাই হবে আমাদের উত্তর। তো অঙ্কটা একটু অন্য রকমের, অঙ্কটার ভাষাটা একটু বুঝতে হবে, ভাষাটা বুঝলে কিন্তু অঙ্কটা সহজেই করা যাবে। চলে যাচ্ছে নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 88। বলেছে এ এবং বি একসাথে কাজটি 12 দিনে সম্পূর্ণ করতে পারে, এ একা কাজটি 20 দিনে সম্পূর্ণ করতে পারে, বি রোজ অর্ধ দিবস কাজ করে। তাহলে এ এবং বি একসাথে কত দিনে কাজটি করবে, একটু আলাদা, এখানে অর্ধ দিবসের ব্যাপারটা বলে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, পূর্ণ দিবসের এটা বের করে নেব। তো এই ক্ষেত্রে এ বি একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করে এটা বলা আছে, আবার এ একা 20 দিনে করে। তাহলে বি একা 1 দিনে করে কতটা হবে না, টোটাল এখানে 12 দিনে দুজনে মিলে করে, সেখান থেকে এর কাজটা এ 1 দিনে করে যেটা, সেটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে এক্ষেত্রে লসাগু হচ্ছে 60, 12 5-এ 60, 20 3-এ 60, তাহলে 2-এর 60, তার মানে 1-এর 30 অংশ। তার মানে কি বি একা 30 দিনে কাজটি কমপ্লিট করতে পারবে, এটুকু এখানে পেলাম। এইবারে যেটা হচ্ছে কি যে এই এর দুজনের, এ বির দুজনের একসাথে যদি কাজ করে, এখানে বলা আছে একসাথে কাজটি কত দিনে সম্পূর্ণ করবে, একসাথে কাজটি 12 দিনে সম্পূর্ণ করতে পারে প্রথমে প্রাথমিকভাবে বলা ছিল, কিন্তু এক্ষেত্রে অর্ধ দিবসের কন্ডিশনটা পরে এলো। তো তাহলে প্রাথমিকভাবে আমরা যেটা দেখলাম যে এই ক্ষেত্রে বি কিন্তু 30 দিনে কাজটি কমপ্লিট করতে পারবে না, সে যেহেতু অর্ধ দিবসে কাজ করে। তাহলে বি কাজটি শেষ করবে, বি কাজটি করবে 60 দিনে। কেন না, অর্ধ দিবস কাজ করছে মানে 2 দিনে, 1 দিনের কাজ 2 দিনে করছে, সেহেতু যে এখান থেকে আমরা কত পাচ্ছি যে 1 দিনে 1-এর 30 অংশ করে, মানে 30 দিনে কাজটি শেষ করা উচিত ছিল, কিন্তু যেহেতু অর্ধ দিবস করছে সেক্ষেত্রে 60 দিনে কাজটি শেষ করবে। এইবারে আমাদের দুজনের একসঙ্গে এ প্লাস বি 1 দিনে করে, তো 1-এর 20 প্লাস 1-এর 60,
1 × 60 বি, আর এ ছিল 1 × 20, 20 দিনে এখানে বলা আছে যেহেতু, ওখান থেকে আমরা 1 × 20 পেলাম। লসাগু 60 হচ্ছে, আর এটা 3 আর সেটা 1, মানে 4 × 60, 15 দিয়ে কেটে যাবে, 1 × 15। তাহলে 1 × 15 অংশ 1 দিনে করে, তাহলে 15 দিনে কাজটি সম্পন্ন করবে। অতএব 15 দিনে তারা কাজটি সম্পূর্ণ করবে। এক্ষেত্রে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। অঙ্কগুলো কিন্তু একটু আলাদা, প্রথম অঙ্কের চেয়ে একটু আলাদা। তো সেক্ষেত্রে ধীরে ধীরে তোমরা বুঝতে পারছো যে অঙ্কগুলোর যত টাইপ আছে, যে সব রকমের টাইপ কিন্তু এক এক করে হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। যারা যারা এই চ্যানেলের পাশে আছো তাদের অবশ্যই ধন্যবাদ জানাবো। তোমরা সবসময় এইভাবেই চ্যানেলের পাশে থেকো। যারা যারা নতুন তাদেরকে বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিতে এই চ্যানেলটিকে। আজকে এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।